আমি বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দীর্ঘ সময়ের প্রচারণা মিছিল ও পথসভার মধ্য দিয়ে আজকে আমাদের এই সমাপনী মিছিল দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি এই রাজানগরের মাটি আব্দুল্লাহ সাহেবের ঘাঁটি, রাজানগরের মাটি ধানের শীষের ঘাঁটি, এই রাজানগরের মাটি বিএনপির ঘাঁটি। আমরা সব সময় আজকে যেভাবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলে অংশগ্রহণ করে নেচে গিয়ে আমরা স্লোগান দিয়েছি আব্দুল্লাহ ভাইয়ের পক্ষে। তো আমরা এই স্লোগান আমরা হয়তো দিতে পারবো না, কিন্তু আমরা ভোট ডাকাতদেরকে পাহারা দিব আগামী 12 তারিখ পর্যন্ত, যাতে এই 12 তারিখের আগে কোন ধরনের উই পোকা, তেলা পোকা, ইঁদুর ধান কাটতে না পারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা সজাগ দৃষ্টিতে থাকবো এবং তীক্ষ্ণ চতুর্দিকে খোঁজ খবর রাখবো যে কোথায় কি হচ্ছে। তবে সবচেয়ে আশার কথা হলো যে নগদ বিকাশ বন্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমাদেরকে পাড়ায় পাড়ায় নজরদারি রাখতে হবে যে রাতের আধারে যাতে কোনো ধরনের টাকা পয়সা বিনিময় করতে না পারে, গরিব দুঃখী মানুষদেরকে অনর্থক বিপদগ্রস্ত না করেন। তো সেই ব্যাপারে সবাই সজাগ থাকবেন। আর আগামী 12 তারিখের জন্য সবাই ভলান্টিয়ার হিসাবে সব এলাকায় কাজ করবেন, যাতে সমস্ত ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে বাড়ি সুন্দরভাবে ফিরতে পারেন। যারা অসুস্থ আছেন তাদেরকে ভলান্টিয়াররা যাতে বাড়ি থেকে নিয়ে আসেন এবং ভোট দেওয়ার পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এবং পুলিং এজেন্ট এবং কেন্দ্রের সামনে যে টেবিল বসানো হবে সেই ব্যাপারে সমস্ত ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে আমি গতকালই বলে দিয়েছি, আপনারা সেই ব্যাপারে সমস্ত কিছু প্রস্তুত রাখেন। এবং আগামী কালকে সকালবেলা সবাই সৈয়দপুরের অফিসে আসবেন, আপনাদেরকে কিছু ব্যানার দেওয়া হবে কেন্দ্রের সামনে, এই ব্যানার গুলি আপনারা লাগিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাতে আমরা আগামী 13 তারিখ বিজয় মিছিল নিয়ে আব্দুল্লাহ সাহেবের গলায় মালা পরাতে পারি এবং তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো একটু প্রশ্ন। আজকে 2026 সাল এওদার জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। আজকে আপনাদের শেষ মুহূর্তে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা আছে একটু যদি বলতেন। সাধারণ মানুষ যাতে 12 ফেব্রুয়ারি কেউ ঘরে বসে না থাকেন, সবাই যাতে সুন্দরভাবে ভোট কেন্দ্রে যায় এবং ভোট প্রদান করে, কারণ ভোট আপনার অনেক মূল্যবান সম্পদ। আপনার এই ভোট দিয়েই আপনি চয়েস করবেন আপনার পছন্দের প্রার্থী। সেই প্রার্থী হলো আমাদের শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। এই আব্দুল্লাহ ভাইকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, ইনশাআল্লাহ এই মুন্সিগঞ্জ 1 আসনকে নিউ একটি মডেল টাউন হিসাবে প্রতিষ্ঠিত করবে। দীর্ঘদিনের যে প্রতিশ্রুতি আব্দুল্লাহ ভাই দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এত সুন্দরভাবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে স্বল্প টাইমের মেসেজের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নির্বাচিত ইনশাআল্লাহ হচ্ছে না তো মুখে বলি হাতে তালি আরো জোরে হচ্ছে না তো বিএনপির সভা দলের প্যাটাল ভাইয়ের প্রতিমন্ত্রীর মান্নান নাম্বারের
উজ্জীবিত করেছেন। আমরা বিগত 17 বছর আগে 22 বছর আগে যেরকম নির্বাচন হয়েছিল জননেতা জসিমউদ্দিন খান খোকনের নেতৃত্বে, তখন দেখেছিলাম এইরকম পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে মিছিলকে সংঘবদ্ধ করে উনি একটি রাজনগর ইউনিয়ন বিএনপিকে সংঘবদ্ধ করেছিলেন। সেই পুনরায় আবার আমাদের রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুর রহমান কাজল ভাই সেই জিনিসকে হারিয়ে যাওয়া সেই জিনিসকে আবার উদ্ধার করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। এ পর্যায়ে মাহবুর রহমান কাজলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।